আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে ল্যাপটপের নতুন ইউজারদের জন্য। আপনারা যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন বা ব্যবহার করতেছেন অলরেডি, কিন্তু ল্যাপটপ ভালোমতো ব্যবহার করতে পারতেছেন না, আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ল্যাপটপ প্রফেশনালভাবে ব্যবহার করতে পারবেন। সেই সাথে দেখাবো ল্যাপটপে কী কী পোর্ট থাকে, কী কী ফাংশনালিটি থাকে, আপনি কীভাবে প্রপার ব্যবহার করতে পারেন। সো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো লেট গেট স্টার্ট। তো শুরুতে আমরা দেখে নিব ল্যাপটপের ইন্টারফেস। সো এটি হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড, যেটাকে আমরা সামনের সাইড বলে থাকি। এরপরে হচ্ছে সাইড, এটি হচ্ছে সাইড, এটি হচ্ছে পিছনে ব্যাক সাইড। তো শুরুতে আমরা ফ্রন্টে দেখে নিই। ল্যাপটপের ফ্রন্টে সাধারণত কিছু থাকে না, এরকম একটি ফ্ল্যাট এখানে লোগো থাকে। আমরা কোন ল্যাপটপ, আমার কাছে বর্তমান রয়েছে আসুসের একটি প্রফেশনাল ল্যাপটপ। এটি হচ্ছে আসুস ভিভো বুক। এর সাইডে আমরা যদি দেখি, ল্যাপটপের সাইডে ডান সাইডে আমরা যদি ডান সাইডে দেখি, ল্যাপটপের ডান সাইডে দেখছেন এখানে অনেকগুলো পোর্ট রয়েছে। এখানে 5টা পোর্ট রয়েছে। সর্বপ্রথম এটি হচ্ছে এই পোর্টটি, এটি হচ্ছে আমরা মাইক্রোফোন ব্যবহার করার জন্য, মাইক্রোফোন অথবা হেডফোন আমরা ইনজেক্ট করে এখান থেকে মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করতে পারি। সো এরপরে দ্বিতীয় পোর্টটি হচ্ছে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। সো বর্তমান যুগের ল্যাপটপ সেগুলোতে ইউএসবি পোর্ট থাকে, এবং যেগুলো আগের যুগের ল্যাপটপ সেগুলোতে ইউএসবি পোর্ট থাকে না, সেগুলোতে ডিভিডি রাইটার থাকে। সো এখান থেকে ডিভিডি রাইটার নেই, সো ওপাশেও নেই ডিভিডি রাইটার। সো এরপরে এখানে রয়েছে একটি এইচডিএমআই পোর্ট। সো আমরা এই পোর্টটা দিয়ে আমরা টিভির সাথে সংযুক্ত করতে পারি, অথবা আমরা হচ্ছে মনিটরের সাথে সংযুক্ত করতে পারবো। এরপরে হচ্ছে এখানে একটি ইউএসবি পোর্ট, যেটি আমরা মাউস অথবা যে কোনো ধরনের পেন ড্রাইভ কানেক্ট করতে পারবো। এরপরে এখানে একটি চার্জিং পোর্ট রয়েছে। এই চার্জিং পোর্টটি আমি যদি দেখাই, এটির সাথে এই চার্জিং পোর্টটি দেওয়া হয়েছে, এই চার্জিং পোর্ট। সো এটি এখানে কানেক্ট করা যাবে। এরপরে লেফট সাইডে আমি যদি দেখাই, বাম সাইডে, সো এখানে দেখছেন অনেকগুলো এখানে দুইটি ইন্ডিকেটর রয়েছে শুরুতে। এটি হচ্ছে চার্জিং হওয়ার, যখন চার্জ নিবে তখন এটি লাল আলো দিবে। এরপর যখন চার্জ হয়ে যাবে তখন এটি সাদা দিবে। এরপর চার্জ হচ্ছে কিনা এটি হচ্ছে সেই সিগন্যাল। এরপর এখানে একটি মেমোরি কার্ডের অপশন রয়েছে। আমরা যদি আমাদের ফোনের মেমোরি কার্ডগুলো যদি এখানে কানেক্ট করতে চাই, তাহলে সেগুলো এখান থেকে সরাসরি কানেক্ট করা যাবে। এখানে ফোনের মেমোরি কার্ডের একটি মেমোরি কার্ড রিডার দিয়েছে। এরপরে এখানে দেখছেন আবার একটি ইউএসবি পোর্ট। এটার সাথে আমরা যে কোনো ধরনের পেন ড্রাইভ অথবা মাউস, কিবোর্ড কানেক্ট করতে পারবো। এরপর এখানে আরেকটি মাউস অথবা কিবোর্ড, এখানে দুটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। ব্যাক সাইডে আমি যদি দেখাই, ব্যাক সাইডে কোনো কিছুই নেই। ব্যাক সাইডে জাস্ট এখানে একটি লোগো রয়েছে উইন্ডোজের, সেই সাথে এখানে কিছু নাট রয়েছে দেওয়া। তো এরপরে আমরা যদি ল্যাপটপটি ওপেন করি, সো আমি এখন ল্যাপটপটি ওপেন করতেছি। সো হ্যাঁ, ল্যাপটপটি ওপেন করলাম। এরপরে এখানে দেখছেন ল্যাপটপের লোগো। এরপরে সর্বপ্রথম উপরে আমরা যদি দেখি, এখানে দেখতেছেন একটি ক্যামেরা দেওয়া রয়েছে, এরপরে লাইট দেওয়া রয়েছে, এবং এখানে কিছু সেন্সর দেওয়া রয়েছে। এটি হচ্ছে উপরের ইন্টারফেস। তো ক্যামেরাটি এখানে উপরে দেওয়া রয়েছে, যেটিকে আমরা ওয়েব ক্যাম বলে থাকি। এটি উপরে দেওয়া আছে। কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে নিচেও দেওয়া থাকতে পারে। সো এটা কোনো ম্যাটার করে না, যে কোনোখানে থাকতে পারে। সো এরপরে ডিসপ্লেতে যে জিনিসটি শো করতেছে, এখানে হচ্ছে ডিসপ্লেতে মনে করেন এখানে তারিখ শো করতেছে। এরপরে এটা হচ্ছে ডিসপ্লে। সো এখন সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে ল্যাপটপের কিবোর্ড সম্পর্কে। এখানে কিবোর্ড সম্পর্কে আমাদের অনেক কিছু, যদি আমরা ল্যাপটপ ভালো মতো ব্যবহার করতে চাই, তাহলে এখানে অনেক কিছু অপশন দেওয়া রয়েছে। এই জিনিসগুলো আমাকে জানতে হবে। সো কারণ যেহেতু আমরা যদি প্রপারলি আমাদের ল্যাপটপটিকে আমরা অপারেট করতে চাই, তাহলে কিবোর্ড সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তো আজকের ভিডিওতে আমি সবগুলোই কভার করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন, তা আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সর্বপ্রথম কথা হচ্ছে, বর্তমানে আমার ল্যাপটপটি অন রয়েছে। যদি আমার ল্যাপটপটি অফ থাকে, তাহলে আমি এই যে দেখতেছেন পাওয়ার বাটন, আমি যদি এই পাওয়ার বাটনটা প্রেস করি, তাহলে আমার ল্যাপটপটি অন হবে। সো আমি এখন ল্যাপটপটি অফ করে অন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমার ল্যাপটপটি এখন সম্পূর্ণভাবে অফ হয়ে গেছে। তো আপনারা যখন ল্যাপটপটি নতুন নিয়ে আসবেন বা নতুন ব্যবহার করার চেষ্টা করবেন, তখন কিন্তু ল্যাপটপটি অফ থাকবে কিংবা স্লিপ মোডে থাকবে। তো এখন আমি ল্যাপটপটি অন করে নেব। ল্যাপটপটি অন করার জন্য এখানে দেখতেছেন একটি পাওয়ার নামের একটি অপশন রয়েছে, পাওয়ারের একটি লোগো রয়েছে। আমি যদি এই বাটনে একটু চাপ দিই, হালকা করে একবার চাপ দিলাম, একবার ট্যাপ করলাম, আমি ট্যাপ করার সাথে সাথে দেখবেন, সো এখানে আমি একবার ট্যাপ করলাম। সো ট্যাপ করার সাথে সাথে দেখবেন যে এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে। সো এখানে আসুসের লোগোটি চলে আসছে। সো ল্যাপটপটি অন হওয়ার জন্য একটু সময় নেবে।
এখনও অন হয় নাই। জি, অন হয়ে গেছে। তো ল্যাপটপটি অন হওয়ার পরে আমরা সর্বপ্রথম আপনাদের ল্যাপটপে যদি লক থাকে তাহলে এখানে দেখবেন যে লক শো করতেছে, পাসওয়ার্ড চাচ্ছে। আর যদি লক না থাকে তাহলে এখানে অটোমেটিক এটি ওপেন হয়ে যাবে, উইন্ডোজের ভিতরে চলে যাবে। যেহেতু আমার এখানে লক দেওয়া রয়েছে, সো আমি এখান থেকে আমার এই যে এখানে কিবোর্ডে দেখতেছেন, কিবোর্ডে একটি ফিঙ্গারপ্রিন্টের অপশন রয়েছে। সো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটি দিলাম। সো ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার পরে এখানে দেখছেন ল্যাপটপটি ওপেন হয়ে গেছে। সো এরপরে সর্বপ্রথম যে কথাটি, আমরা যে মাউস ব্যবহার করে অভ্যস্ত, আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি তারা মাউস ব্যবহার করে অভ্যস্ত। সো আমি এখন এখানে দেখতেছেন এখানে বিভিন্ন রকমের এখানে কি দেওয়া রয়েছে। সর্বপ্রথম যেটি কি হচ্ছে, এটি হচ্ছে স্কেপ, এরপরে মিউট। তো এখান থেকে যেটি সর্বপ্রথম ব্যবহার করা ইম্পর্ট্যান্ট ব্যবহার করে থাকি আমরা কিবোর্ডের, সেটি হচ্ছে আমি একটু ভালো করে দেখাই। সো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে এখান থেকে আমরা এই যে এই অপশনটি, এটি হচ্ছে আমাদের কিবোর্ডে যে লাইটটি আছে, এই ব্যাকলাইটটির জন্য এই অপশনটি রয়েছে। আমরা যদি এটি প্রেস করি তাহলে আমাদের কিবোর্ডের লাইটটি জ্বলবে। সো আবার যদি আমি এখানে ট্যাপ করি, আবার এইটাই যদি আমি বারবার টিপি তাহলে এটি আবার অফ হয়ে যাবে। সো এখানে লাইটের জন্য আমার ব্যাকলাইটটি দেখাচ্ছে না। তো যাক, এরপরে আরেকটা অপশন এখানে রয়েছে, এই যে কিবোর্ডের এই অপশনটি দেখতেছেন। সো এই লোগোটি দেখতেছেন, এটি হচ্ছে আমরা যদি একবার প্রেস করি তাহলে আমাদের এই যে মাউস প্যাডটি রয়েছে, এই মাউস প্যাডটি কাজ হবে না। সো অনেকে নতুন ল্যাপটপ নিয়ে আসার পরে ভুলকর্মে ওই বাটনটি প্রেস করার পরে এখানে এটি কাজ করে না মাউস প্যাডটি। তো আবার আমরা যদি এই লোগোটিতে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন এখন মাউস প্যাডটি আমার কাজ করতেছে। সো এই হচ্ছে কিবোর্ড। এরপরে সাধারণত আমরা কম্পিউটারের যে কিবোর্ডগুলো রয়েছে, সেম কিবোর্ড এটা। তো কম্পিউটারের কিবোর্ডগুলো থেকে এই কিবোর্ডটি অনেক ফাস্ট এবং খুবই স্মুথ হয়ে থাকে, এটি ব্যবহার করে অনেক মজা পাই, অনেক ফাস্ট। তবে এখানে আরও কিছু জিনিস শেখার আমাদের বাকি আছে, কারণ আমরা মাউস ব্যবহার করে অভ্যস্ত। সো মাউসে দেখতেছেন এখানে আমরা মাউস ব্যবহার করে যেহেতু অভ্যস্ত, এখানে মাউসের দুইটি বাটন রয়েছে, একটি হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড। এরপরে একটি স্ক্রল করার জন্য আমরা উপর নিচে করে থাকি। সো আমি আবার দেখাচ্ছি, আমি এখন একটি ব্রাউজার ওপেন করে নিব। সো আমি ভালো মতো আপনাদেরকে শিখিয়ে দেবো। সো আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম, আমি এখন একটি মাউস কানেক্ট করে নিলাম। এরপরে এই দেখতেছেন একটি মাউস দিয়ে আমরা যদি আমাদের পেজটাকে আমরা যদি উপর নিচে করতে চাই, সো আমি এখানেই রাখতেছি আপনার দেখার সুবিধার্থে। আমরা যদি উপর নিচে করতে চাই এই পেজটাকে, তাহলে আমরা মাউসের এই যে মাউসটাকে আমরা ড্র্যাগ করব। সাধারণত আমরা মাউসটাকে ড্র্যাগ করে থাকি, এই যে এইভাবে আমরা ঘুরাই থাকি। মাউসের যে চাকাটি রয়েছে এটা আমরা এইভাবে স্ক্রল করে থাকি, তাহলে উপর নিচে হয়ে থাকে। আর এই সেম কাজটা আমরা মাউস প্যাড দিয়ে কীভাবে করতে পারবো, এবং আমরা কিভাবে মাউসের এই যে লেফট সাইড আমরা ক্লিক করলে অপশন আসে, রাইট সাইড ক্লিক করলে অপশন আসে, তো আমরা ওইটা কীভাবে ল্যাপটপে করতে পারবো, এটা অনেক কনফিউজ হয়ে থাকে নতুন ব্যবহারকারীর জন্য। এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট এবং খুবই প্রবলেম। আমরা কীভাবে মাউসের লেফট সাইড ক্লিক করবো, রাইট সাইড ক্লিক করবো, সেটা ল্যাপটপ দিয়ে। তো আমি যখন নতুন ল্যাপটপ ব্যবহার করে থাকি আমার ক্ষেত্রেও এই প্রবলেমটা দেখা দিছিল। তো সর্বপ্রথম আমরা যদি মাউসের রাইট সাইডে ক্লিক করি, এখানে দেখছেন অনেক অপশন আসছে। আর আমরা যদি মাউসের লেফট সাইড ক্লিক করি তাহলে কিন্তু ক্লিক হচ্ছে, ওকে হচ্ছে। আমরা একটু করে দেখাই যে মাউসের লেফট সাইডে আমি যদি ক্লিক করি তখন দেখতেছেন সেই পত্রিকাতে চলে গেছে, মানে ওকে হয়েছে, এটাকে ক্লিক হয়েছে। আর আমরা যদি মাউসের রাইট সাইডে ক্লিক করি তাহলে এখানে দেখছেন অপশন আসতেছে। এটা আমরা কীভাবে কিবোর্ড দিয়ে করতে পারি এবং আমরা কীভাবে স্ক্রল করতে পারি এইভাবে, এইটাই হচ্ছে ল্যাপটপের মূল প্রবলেম। সো অনেক নতুন ব্যবহারকারী এটা পারে না। তো এটা আমি এখন দেখাচ্ছি। তো আমরা এখন মাউস প্যাডটি সরিয়ে নেব, এরপরে আমরা মাউসটি খুলে নিলাম। তো আমরা যদি মাউস প্যাড দিয়ে, এটা হচ্ছে মাউস প্যাড দিয়ে আমরা এটা করতে চাই, তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাকে এখানে 3টা আঙুল বসাতে হবে। এভাবে 3টা আঙুল বসায় আমরা যদি নিচের দিকে এইভাবে মিনিমাইজ করি তাহলে দেখবেন এটা ক্লোজ হয়ে গেছে। আবার যদি আমি এখানে 3টা আঙুল বসায় এইভাবে দিই তাহলে দেখতেছেন পেজটি ওপেন হয়ে গেছে। সো সিম্পল, এইভাবে 3টা আঙুল আপনি বসায় আপনি এইভাবে ক্লোজ করে দেবেন। এরপর আবার 3টা আঙুল এখানে বসাবো, দেখায় উপরের দিকে সোয়াইপ করবো, দেখেছেন ওপেন হয়ে গেছে। সো আমরা যদি এখন এটা ল্যাপটপে করতে চাই মাউসের মতো, তাহলে আমরা লেফটে কীভাবে ক্লিক করতে পারি, তাহলে লেফটে ক্লিক করলে এখানে আমরা ক্লিক করব, এই যে ক্লিক হচ্ছে, সো আমি এখানে দেখাচ্ছি। আমি লেফটে যদি এখানে ক্লিক করি দেখতেছেন এখানে ক্লিক হচ্ছে। এরপরে আমি যদি রাইটে ক্লিক করি, এই যে রাইটে ক্লিক করলাম, সো এইখানে যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, সো দেখতেছেন এখানে অপশনগুলো আসছে।
সো এই হচ্ছে কথা। আমরা যদি লেফটে এখানে মাউসের যেমন আমরা লেফটে ক্লিক করি, সো এখানে লেফটে ক্লিক করতে হবে, আর মাউসের রাইটে ক্লিক করলে এখানে মাউস প্যাডের রাইটে ক্লিক করতে হবে। সো এই হচ্ছে কথা। আর আমরা যদি পেজটাকে স্ক্রল করতে চাই তাহলে আমরা এইভাবে দুইটা আঙুল বসাবো, দুইটা আঙুল বসা এইভাবে উপরের দিকে ঠেলে উপরে যাবে, নিচের দিকে ঠেলে নিচে আসবে। সো এইটা মাউসের থেকে বেশি ইজি। আপনারা যদি একবার ল্যাপটপ এইভাবে ব্যবহার করে থাকেন, মাউস প্যাডটা ব্যবহার করে থাকেন, তাহলে আপনি অনেকটা ইউজড টু হয়ে যাবেন, আর আপনি কখনও মাউস ব্যবহার করবেন না, কারণ মাউস প্যাডটা অনেক স্মুথ এবং খুবই ফাস্ট। আমি এখানে খুবই ফাস্ট কাজ করতে পারি, যে কোনো ধরনের কাজ এখানে আমি রিলোড দিলাম, অথবা আপনি যে কোনো ধরনের খুবই ফাস্ট এখানে কাজ করতে পারবেন। এরপর বাদবাকি সব একই সিস্টেম, আমরা যেমন কিবোর্ড কম্পিউটার ব্যবহার করে থাকি, আপনারাও সেম এইভাবে ব্যবহার করতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর ভিডিওটি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কম্পিউটার রিলেটেড যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে, কিংবা কিবোর্ড সম্পর্কে কোনো বেসিক টু অ্যাডভান্স যে কোনো ধরনের শর্টকাট জানতে, আপনারা যদি জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন, আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সো টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার ইউরসেলফ, আল্লাহ হাফিজ।